নির্বাচন থেকে সরে দাঁড়ান, নইলে আপনার পরিণতি শরীফ ওসমান হাদের মতোই হবে। এমন বার্তা দিয়ে এক প্রার্থীকে কাফনের কাপড় উপহার পাঠিয়েছেন পেশাদার খুনি চক্র। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক, ক্ষোভ এবং তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ আসনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে ডাকযোগে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিটি লিখেছেন কক্সবাজার ব্যাটালিয়ন ৭১-এর আঞ্চলিক সমন্বয়ক মুমিনুল আলম। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে একজন প্রার্থীকে সরিয়ে দেওয়ার চেষ্টা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে মনে করছেন স্থানীয়রা। এতে সাধারণ ভোটারদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা, আর বিএনপি নেতাকর্মীদের মধ্যে হয়েছে ক্ষোভের বিস্ফোরণ। জেলাব্যাপী শুরু হয়েছে নিন্দা, প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার ঝড়। মৃত্যু পরোয়ানার এই খবর ছড়িয়ে পড়তে নড়ে চড়ে বসে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। ৪ জানুয়ারি দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই কক্সবাজার ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে ফোন করেন। আমি একটা জিডি করতেছি না, ইনশাল্লাহ 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 না, ইনশাল্লাহ ভয় পাবো না। আল্লাহ আপনি দোয়া করবেন শুধু আমার। জি 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 ঠিক আছে ঠিক আছে। ফোন আলাপে তারেক রহমান হুমকির ঘটনার খোঁজ খবর নেন। শাহজাহানের পরিবারের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। তিনি শাহজাহান চৌধুরীকে সাহস হারাবেন না, মনোবল অটুট রাখবেন এমন দৃঢ় আহ্বান জানান। পাশাপাশি গণতন্ত্র, জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক সংগ্রামে অবিচল থাকার বার্তা দেন। হুমকির ঘটনায় উখিয়া থানায় একটি জিডি করেছেন শাহজাহান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উখিয়া টেকনাফের রাজনীতিতে যখন উত্তাপ চরমে, তখন শাহজাহান চৌধুরীর প্রতি এই হুমকি শুধু একজন নেতার ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এখন গণতন্ত্র বনাম ভয়ভীতির রাজনীতির মুখোমুখি লড়াই। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।